জাগনা যেদিকে যেতে চায় সবাই মিলে পেয়ারা চালাও ফোয়ারা জিনসেরি শ্যাম্পেন রাম খাও খাও মুখ হয়ে ডুবে যায় দেখো চোখে চোখে সর্ষে ফুল হলুদ মাথা ঝিম ঝিম লোলা লুলু কেন তোমার বয়স হয় না 16 আমার 19 বাবা অনেক ঝাঁকা চলো একবার হিন্দি ঘুরে গেছে is like Uttam Kumar himself. It's uni achen mane we can feel that but uni actually kintu nei kintu ta সত্ত্বেও উনি আছেন। হটস্টারের সাথে খুব ভালো ডিল হয়েছে, বক্স অফিসে এত বড় সাফল্য, এত উৎসব, এত ভালোবাসা, খুবই আপ্লুত লাগছে। কাজ করছিল, there was certain kind of anxiety যখন ছবিটা দাঁড়াবে কিরকম দেখতে লাগবে। যদিও সব কটা রূপই আমরা অতি উত্তমে দেখতে পেয়েছি, সো আমার মনটা ভরে গেছে অতি উত্তম দেখে। ওনাকে সব রকম ভাবে দেখতে। উত্তম করে প্রেমে পড়েননি এমন কোনো মহিলা বোধহয় নেই, জানা নেই। সে প্রেমটা যে ফর্মেই পঁচিশ দিন হয়ে গেল সিনেমাটা চলছে এবং সফল, তো এটা নিয়ে কি বলবে? আমি কি বলবো, মানে দর্শক আমাকে সবটা বলে দিয়েছে, আমাদের সবাইকেই বলে দিয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা, এতটা যত্ন দেওয়ার জন্যে। মানে আপনারাও, আমরা যেমন ছবিটা সবাই মিলে পুরো টিম মিলে ছবিটা যেমন যত্ন করে বানিয়েছি, আপনারা যত্ন নিয়ে হলে গেছেন, সেটা দেখেছেন। অ্যান্ড আই থিঙ্ক এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না যে আপনাদের সকলের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ। তুমি অ্যাজ এ দর্শক মুভিটাকে কি রিভিউ দেবে? আমি অ্যাজ এ দর্শক এখানে না ঠিক মুভিটাকে না রিভিউ দিতে পারবো না, ভেরি ফ্র্যাঙ্কলি, বিকজ ছবিটার সাথে বায়াস, আই উইল বি বায়াসড এনি হাউ, মানে এটা কোনো সম্ভাবনাই নেই যে আমি বায়াসড হব না। সো আই এনজয়েড মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড তারপরে রিলিজ হওয়ার পরের যে এক্সপিরিয়েন্স সেটা আরও ভালো পাচ্ছি। অ্যান্ড সো ইয়া আই এম জাস্ট হ্যাভিং মাই মোমেন্ট। উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে কেমন ফিল হচ্ছে তোমার? ওরে বাবা, আমি এই ফিলিংটা না, মানে এটা না বলে বোঝানো যাবে না। বিকজ আমি অনেকবার, আমাকে এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে, মানে শর্মিলা শো হাউস থেকেও করা হয়েছে, শর্মিলাতে নিজে করেছিল এই প্রশ্নটা। সো আমার যেটা মনে হয় যে এই অনুভূতিটা না is like Uttam Kumar himself. It's uni achen mane we can feel that but uni actually kintu nei kintu ta সত্ত্বেও উনি আছেন। So that is the feeling over there, like mane it's out, mane I can't think about a word. It's surreal, yes, it's surreal. এই সফলতার মাঝেও অনেকে ক্রিটিসাইজ করছে, তো এটাকে তুমি কিভাবে দেখবে? It's okay. It comes with the work that we do. We are artists, and artists have a very different perspective, and every artist has their own perspective as well. So
কারোর ভালো লাগছে কারোর ভালো লাগছে না, না ক্রিটিসাইজ যেগুলো হয়েছে সেগুলো যেই কারণে হয়েছে হয়েছে। তো সেখান থেকে যদি অন্যেরা শিখে আরো বেটার কিছু করার উদ্যোগ নেয়, দ্যাট আই থিঙ্ক এভরিবডি উইল বি মোর দেন হ্যাপি। অ্যান্ড সো আর্টিস্ট পার্সপেক্টিভ ম্যাটার। আগামী সময় আর কোন হারিয়ে যাওয়া তারকাকে তুমি বড় পর্দায় দেখতে চাও? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা তো ভালো প্রশ্ন করেছো। এটা না অ্যাকচুয়ালি ভাবি না এটা নিয়ে। ঋষি কাপুর আমার মানে if we could bring back a lot of his older movies, because that was মানে very nice. I used to love those movies, so I would like হারিয়ে যাওয়া যদি হয় তো ঋষি কাপুর। তো 25 দিন হলো সফলভাবে চলছে অতি উত্তম, কি বলবে এই নিয়ে? হ্যাঁ, ছবির বাজেট যা ছিল সেখানে ব্রেক ইভেন করা 24 দিনের মাথায় এখন পুরোটাই প্রফিটের খাতায় চলছে। হটস্টারের সাথে খুব ভালো ডিল হয়েছে, বক্স অফিসে এত বড় সাফল্য, এত উৎসব, এত ভালোবাসা, খুবই আপ্লুত লাগছে। অনেকেই যেমন হচ্ছে এটার প্রশংসা করেছে, তেমন অনেকে ক্রিটিসাইজও করেছে, তো এটাকে তুমি কিভাবে নেবে? সিজন তো থাকবে, তাই নিয়ে অত মাথা ঘামাবে না। 25 দিন ধরে সফলভাবে অতি উত্তম চলেছে, এটা নিয়ে কি বলবে? খুবই আনন্দের। শুধু অতি উত্তম নয়, যে কোনো ছবি যখন বাংলা ছবি এতদিন ধরে চলে, লোকের ভালো রিয়াকশন পাওয়া যায়, সেটা সত্যি খুব আনন্দ দেয়, সেখানে আমি কাজ করি বা না করি। তবে এই ছবিটা একটা অন্যরকম, একটা বাঙালির ইমোশন সবকিছুই রয়েছে এই ছবির মধ্যে, একটা ভালো মিষ্টি গল্প। তো সেই ছবিটা যে এত ভালো মানুষের রিয়াকশন পাচ্ছে, তাতে খুবই গর্বিত এবং খুবই আনন্দিত আমি। দাদুর সাথে এক স্ক্রিন শেয়ার করে কেমন লাগছে? টু বি অনেস্ট, অ্যাকচুয়ালি ছবিটা তো আর ওনার সাথে শেয়ার করতে পারিনি, তবে একটা অ্যাংশিয়াসনেস কাজ করছিল। দেয়ার ওয়াজ সার্টেন কাইন্ড অফ অ্যাংজাইটি, যখন ছবিটা দাঁড়াবে কিরকম দেখতে লাগবে। তো অফকোর্স দেখে তো আমার নিজে পার্সোনালি খুবই ভালো লেগেছে। যেমন অনেকে হচ্ছে প্রশংসা করছে, অনেকে ক্রিটিসাইজও করছে, এটাকে তুমি কেমন ভাবে দেখবে? নিশ্চয়ই, ক্রিটিসাইজ না করলে প্রশংসা করবে কি করে? আর প্রশংসা করলে তো ক্রিটিসিজমটা অবশ্যই হবে। তো সেটা নিয়ে আবার ক্রিটিসিজম নিয়ে আমি কোনো মাথা ব্যথা নেই। ক্রিটিসিজম যারা করছেন তারা ছবিটা দেখেই ডেফিনেটলি করছেন, তো সেটা মানে আই এম থ্যাঙ্কফুল টু দ্যাট। অতি উত্তম তো 25 দিন হয়ে গেল এবং সফল হয়েছে, তো এটা নিয়ে কি বলবে? দেখো, নতুন বছরে অতি উত্তম কি বলবো, প্রথম কথা হচ্ছে ভালো লাগছে আমার। আমি স্ক্রিনিংয়ে ছবিটা দেখতে এসেছিলাম, আমি ছবিটা দেখেছি, আমার ভালো লেগেছে। তখনই আশা ছিল যে যখন উত্তম কুমার এত বছর বাদে পর্দায় আসবেন, বাঙালি তাকে দেখবেই, এবং এই গরমে ভীষণ গরম গরম ওয়েলকাম যদি জানানো হয়, তাহলে উত্তম কুমারকে ডেফিনেটলি করবে। তো ভালো লাগছে নতুন বছরে বাংলা ছবির এখন যে অবস্থা, তার মধ্যে দাঁড়িয়ে অতি উত্তম 25 দিন জার্নি আর কি কমপ্লিট করেছে। ক্যামেলিয়াকে এবং গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগছে, আরো অনেক দিন যাবে, আশা করি 50 দিনের পার্টিতেও আমরা আসবো। তোমার দেখা উত্তম কুমারের প্রথম সিনেমা কি? দেয়া নেয়া, তারপর রাজকুমারী, তারপর লম্বা লাইন দিয়ে আমি সাগরিকা, আমি অনেক নাম বলতে পারবো, থাক এখন। আর তোমার সবথেকে প্রিয় কোনটা এগুলোর মধ্যে? আমার সবকটাই ভালো লাগে, সপ্তপদী ভালো লাগে আমার, ইভেন দেয়া নেয়া খুব পছন্দের একটা সিনেমা। যদিও সব কটা রূপই আমরা অতি উত্তমে দেখতে পেয়েছি, তো আমার মনটা ভরে গেছে অতি উত্তম দেখে, ওনাকে সব রকম ভাবে দেখেছি। অতি উত্তম দেখে তোমার কি রিভিউ? অতি উত্তম দেখো, প্রথমত এরকম ভাবনা আমাদের ইন্ডাস্ট্রিতে আগে হয়নি, এই টেকনোলজি আগে ইউজ করা হয়নি। আমাদের ছবির যা কোয়ালিটি, পুরোনো ছবির যেরকমভাবে প্রিজার্ভ করে রাখা হয় সেটা ভীষণ ভালো, তা বলবো না, কিন্তু তা সত্ত্বেও সেরকমভাবে এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এরকম একটা ছবি করা হয়েছে। অবশ্যই সৃজিত দা বলেই সেটা সম্ভব হয়েছে। ভালো লাগছে, এরকম যদি আরও ছবি হতে থাকে। আর বেশি ভালো লাগতো যদি পুরোনো বাংলা ছবিগুলোকে আরেকটু বেটার ওয়েতে, যেরকম হিন্দি পুরোনো ছবিগুলোকে ওরা এত সুন্দর করে প্রিজার্ভ করেছে, আমরা যদি সেরকমভাবে রাখতে পারতাম, তাহলে বাংলা ছবিগুলো হয়তো আরেকটু বেটার কোয়ালিটির দেখতে পেতাম আমরা। অনেকে তো ছবিটা ক্রিটিসাইজও করেছে, তো এটা নিয়ে তুমি কি বলবে? কিন্তু এটা নিয়ে বলার কি আছে, দেখো এগুলো সব পার্সোনাল পছন্দ, মানে ব্যক্তিগত পছন্দের বিষয়। যে কোনো জিনিস, যে কোনো ছবি আমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে না, সেটা নিয়ে তো আমার তো বলার কিছু নেই। আমার ভালো লাগতেই পারে, আপনার খারাপ লাগতেই পারে, পছন্দ তো সবার আলাদা। আমি যে মাছটা ভালোবাসি, আপনি সেই মাছটা নাও ভালোবাসতে পারেন, আপনার মাংস ভালো লাগতে পারে। তো আমরা সবাই আলাদা মানুষ হিসেবে, আমাদের পছন্দগুলো আলাদা। তো হ্যাঁ, সবার পছন্দ আলাদা হবে, এটাই তো হওয়ার কথা। তোমার নতুন কোনো প্রজেক্ট আছে, সেটা নিয়ে বলো।
আমার নতুন কোনো প্রজেক্ট দেখো, এখন সামনে ইলেকশন, আমাদের দেশে ইলেকশন সব থেকে বড়, বাকি কাজ পরে হয়। তা আমার মনে হয় যে নতুন কোনো কাজ শুটিং ফ্লোরে যেতে যেতে ইলেকশনের পরেই হবে। আর দুটো ছবি পেন্ডিং যেগুলো রেডি, কিন্তু সেগুলো রিলিজ ডেট আমি সত্যিই বলতে পারবো না এখন। আর যখনই জানবো জানিয়ে দেওয়া হবে। অতি উত্তমের সাফল্য মানে এটা তো প্রত্যাশিতই ছিল। উত্তম কুমার মানেই সাফল্য, মানে সাফল্য দেখেছি আমরা উত্তম কুমার। তো কেমন লাগছে বা এই ছবিটা নিয়ে কি বলবেন? ভীষণ ভালো লাগছে। যে কোনো সাফল্যই ভীষণ ভালো লাগছে। যে কোনো সাফল্যই খুব আনন্দের জোয়ার এনে দেয়। তার মধ্যে আমরা যারা এই ফিল্ম ওয়ার্ল্ডের মধ্যে আছি তাদের কাছে উত্তম কুমার একটা ধরাছোঁয়ার বাইরে একটা অদ্ভুত এনিগমার। তাকে ঘিরে একটা কাজ হয়েছে, তার সফল হওয়াটা ভীষণ প্রয়োজনীয়, জরুরি। সেটা হয়েছে, আমরা খুব আনন্দিত। উত্তম কুমার যে এখনো মানে এই এত বছর পরে এআই মাধ্যমেও সুপারস্টার, এটা কি প্রমাণিত? হ্যাঁ, লেজেন্ডরা তো তাই হয়, তারা তো টাইমলেস, সময় কাল উত্তীর্ণ করে তারা সারা জীবন মানুষের মনে বেঁচে থাকে। তো সেটা উত্তম কুমার, আমরা যখন উত্তম কুমারের পুরনো সিনেমাগুলো যখন দেখি তখনও দেখতে শুরু করলে আর মাঝপথে উঠতে পারি না। তাই এই যে একটা ভাবনার সৃজিত নিয়ে চলে, এটা খুব আনন্দের। আর এই যে আমরা উত্তম কুমারকে সরাসরি কথা বলার বা সেই সুযোগটা পাইনি, উনি ততদিনে চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু আপনি তো দেখেছেন এবং আপনার অনেক স্মৃতি আছে। যদি যে একটা স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করেন। না, খুব বেশি স্মৃতি সেরকম মানে কাজ করার স্মৃতি নেই, কারণ আমি তো বেশি বয়সে অভিনয়তে এসেছি, মানে সিনেমার অভিনয়তে বেশি বয়সে এসেছি। ততদিনে উনি গত হয়েছেন। কিন্তু আমার দুবার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছিল, মানে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছিল। আমরা চারু অ্যাভিনিউ যে বাড়িটা থাকতাম তার 3টে বাড়ি পরে ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ভানুবাবুর সাথে ওনার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। একবার ওনার বাড়িতে এসেছিলেন, সেটা একবার দূর থেকে দেখেছিলাম। আর প্রতি বছর পয়লা বৈশাখে বসুশ্রী সিনেমা হলের মালিক মন্টু বসুর তত্ত্বাবধানে একটা বিচিত্রানুষ্ঠান হতো। উনি যতটুকু সময়ের জন্য স্টেজে উঠতেন, আমরা অনেকেই খালি সেইটুকু সময়ের জন্যই যেতাম। সে এক অদ্ভুত রোমাঞ্চ। এবং আপনি যে সময়ের কথা বলছেন তখন মহিলা মহলে কিরকম দেখেছেন বা আপনার চেনা পরিচিত মহিলারা কি করেছিলেন উত্তম কুমারের জন্য, যেটা আপনার? উত্তম কুমারের প্রেমে পড়েননি এমন কোনো মহিলা বোধহয় নেই, জানা নেই। সে প্রেমটা যে ফর্মেই হোক, মানে তাদের ফ্যানাটিজম থেকে, তাদের ভালো লাগা থেকে, তাদের অভিনয়ের প্রতি আকর্ষণের দিক থেকে সর্বোচ্চ, মানে উনি, এবং হি ওয়াজ সাচ এ পার্সন, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের মন জয় করেছিলেন। আপনার কি কখনো মনে হয়েছে যে উত্তমের এই একটা সর্বব্যাপী হ্যালো, যেটা করে আলোর ছটা, তাতে অনেক অভিনেতাই যারা স্টার হওয়ার ক্ষমতা রাখতেন, শুধু নয় হয়তো উত্তম কুমারের থেকেও বেশি ছিলেন। মানে আমার এক্ষুনি যেটি মনে পড়ছে শুভেন্দু চ্যাটার্জি বা অনিল চ্যাটার্জি বা সৌমিত্র, হয়তো পরবর্তীতে তার অনেক বড়, মানে বড় ব্যক্তির মতো বড় হয়েছে। কিন্তু তাদের সময়কালীন যেসব তারকারা, তারা তারকার হতে পারেন। দেখো, এই মাপকাঠিটা তো বিচার করে দর্শক, অতএব দর্শক যাকে সেই স্থানটা দিয়েছে তাকে আমাদের মেনেই নিতে হবে। উত্তম কুমারের যে সর্বব্যাপী সাফল্য, সে তার যে মানে মিথ একটা হয়ে রয়েছে, এটা হয় একটা বট গাছের তলায় কিছু ছোট গাছ অনেক সময় ঢাকা পড়ে যায়, বাড়তে পারে না, কিন্তু তারা ছায়াটা পায়। ধরো হেমন্ত মুখোপাধ্যায়ের সময়, সে সময় তো খুব ভালো ভালো শিল্পী, তরুণ বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, কিন্তু হেমন্ত ওয়াজ হেমন্ত, তেমনি উত্তম কুমার ওয়াজ উত্তম কুমার। প্রত্যেকেই ছিলেন। পরবর্তীকালে ঠিকই বলেছে, সৌমিত্রবাবু ভীষণ একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন নিজেকে। বাট উনি নিজেও বলতেন, ওনার নিজের মুখে শোনা, বহু জায়গায় বলেছেন যে উত্তম কুমারের প্রতি যে আকর্ষণ মানুষের, এমনকি ওনার নিজেরও যা ছিল, সে অসাধারণ।